যাদের কাজ প্রতিনিয়ত আগুন, দুর্ঘটনা ও নানান দুর্যোগের সঙ্গে লড়াই করে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা, সেই দমকল দপ্তরের কর্মীরাই আজ নিজেদের কর্মস্থলে বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। শুনতে অবাক লাগলেও এমনই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কলেজ পাড়ায় অবস্থিত দমকল দপ্তরের। স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জের কলেজ পাড়ায় অবস্থিত এই দমকল দপ্তরের ভবনের অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয়। ভবনের বিভিন্ন অংশে ঘুণ ধরে গিয়েছে এবং দেওয়াল ও কাঠামোর একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। দমকল কর্মীদের অভিযোগ, ভবনের আনাচে কানাচে নষ্ট হয়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট, ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ভবনের ভেতরে কাজ চালিয়ে যেতে হচ্ছে দমকল কর্মীদের। উল্লেখ্য, 2000 সালে তৎকালীন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য এই দমকল ভবনের উদ্বোধন করেছিলেন, কিন্তু উদ্বোধনের পর থেকে ভবনটির আর কোনো উল্লেখযোগ্য সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ হয়নি বলে অভিযোগ। ফলে অল্প কয়েক বছরের মধ্যে ভবনটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। সূত্রে খবর, একসময় এই দমকল ভবনের সংস্কারের জন্য সরকারিভাবে প্রায় 90 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই অর্থ পরবর্তীতে ফেরত চলে যায়। তারপর থেকে নতুন করে আর কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনটির অবস্থা দিন দিন আরো খারাপ হয়েছে। এই বিষয়ে দমকল আধিকারিক রতন কুমার সিংহ বলেন, আমি এখানে নতুন এসেছি, তাই এই বিষয়টি সম্পর্কে খুব বেশি তথ্য জানা নেই। তবে শুনেছি একসময় ভবন সংস্কারের জন্য কিছু অর্থ বরাদ্দ হয়েছিল, পরে সেটি ফেরত চলে যায়। স্টেশনটি তৈরি হওয়ার পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে ভবনের অবস্থা অত্যন্ত বেহাল, অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দমকল কর্মীদের একাংশের দাবি, দ্রুত ভবনের সংস্কার বা নতুন ভবনের নির্মাণের উদ্যোগ না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রাও। তাদের মতে, যে দপ্তর বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সেই দমকল কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব হওয়া উচিত। রতন কুমার সিংহ, স্টেশন অফিসার। বলছি যে স্যার, এই ফায়ার ব্রিগেডের যে বিল্ডিং, পুরোনো বিল্ডিং, তার যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এইটা ডেভেলপমেন্টের জন্য কি আপনারা উদ্যোগ জানেন? সম্পূর্ণ তথ্য আমার কাছে জানা নেই, আমি এখানে নতুন আসছি। তবে খুব সম্ভবত কোনো এক সময়ে স্যাংশন হয়েছিল, সেটা আবার কোনো কারণে আবার হয়তো সেটা রিটার্ন হয়েছিল। এটা সত্যি যে স্টেশনটা তৈরি হওয়ার পরের থেকে সম্ভবত রিনোভেশন হয়নি, কিন্তু এখন বাস্তবে খুব খারাপ অবস্থার মধ্যেই আছে। হ্যাঁ, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ ঘটলে একটা বড় বিপর্যয় আমাদের স্টেশনের অভ্যন্তরেও হলেও হতে পারে। তাই আমরা এবং স্টাফরা খুব ভীত, ভীত মানে সন্ত্রস্ত সন্ত্রস্ত যে হ্যাঁ, কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। করতে পারে, এরকম একটা আশঙ্কা তো থাকেই। আর আমাদের উত্তরবঙ্গ তো ভূমিকম্প প্রবণ এলাকা, তো সেই কথা মাথায় রেখে আমাদের যিনি আধিকারিক এখানে আছেন, উনি প্রতিনিয়ত চেষ্টা করছেন, চিঠি চাপাটি করছেন। যেহেতু একটা মুমূর্ষু সময়, এখন ইলেকশনও চলে আসছে, তবে আশা রাখি যে স্যাংশন হবে, হলে পরে রিনোভেশন হবে। আবার রিনোভেশন হওয়াটা খুবই জরুরি বর্তমান অবস্থা।